নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হিসেল থেকে আপনাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে বানানো চানা বেসন গুলে নেব খানিকটা। আমি খানিকটা বেসন নিয়েছি, 1 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণে লবণ, 1 চিমটি পরিমাণে হলুদ আর 1 চিমটি পরিমাণে খাওয়ার সোডা। এটা জল দিয়ে আমি গুলে নেব, সামান্য সামান্য জল দিয়ে গুলে নেব। এটাতে আমি ঝুরি ভাজা বানাবো। আমি একটা কড়াই নিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি, দিয়ে খানিকটা গরম করে নিয়েছি। উষো গরম তেল আমি একটু 1 চামচ তুলে নিয়েছি, সেটা আমি এই বেসনে দিয়ে দেব। দিয়ে আর একটু ফেটে নেব খানিকটা, 2-3 মিনিট ধরে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা তেলের কাগজ কেটে নিয়েছি কোণ করে, এখানে একটু ফুটো করে নিয়েছি। এটা একটা গ্লাসের মধ্যে দিয়ে এর ভেতরে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দিয়ে এটা মুড়িয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এতে আমি এইভাবে ঝুরি ভাজা ভেজে নেব। যে বন্ধুরা, এইভাবে এক এক করে আমি সব ঝুরি ভাজাগুলো ভেজে নিয়েছি। এই যে এবারে আমি বোঁদে ভাজবো। খানিকটা ব্যাটার আছে, এটা দিয়ে আমি একটু পাতলা করে নেব। ঝুরি ভাজাটা একটু মোটা হয়েছে, আর এটা আমি আর একটু জল দিয়ে পাতলা করে আমি বোঁদে ভেজে নেব। আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এতে আমি বোঁদে ভাজবো। আর ব্যাটারটা এই যে এইরকম ভাবে পাতলা একটু, এই থালার মাঝখানে আমি দিয়ে দেব। দিয়ে এই যে বন্ধুরা দেখুন, একটু ঝাঁকাতে হবে, সুন্দরভাবে বোঁদে হচ্ছে। এরকম ভাবে আমি সবগুলো বোঁদে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি আর একটু কাবুলি ছোলা নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালে আমি ধুয়ে পরিষ্কার করে হাওয়ায় খেলিয়ে দিয়েছিলাম, সেইটা নিয়েছি জল ঝরিয়ে আর কি। আর এটা কিছুটা মুগের ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এটা আমি ভেজে নেব তেলে এক এক করে। আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব ডালগুলো ভেজে তুলে নেব। ওগুলো আমি ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। কিছুটা নিয়েছি ধনে 1 চামচ, জিরে 1 চামচ, গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, 2টো শুকনো লঙ্কা, একটু 1/2 চামচ মৌরি। এই কোটা আমি কাঠখোলায় ভালো করে নেড়ে ভেজে আর আমি গুঁড়ো করে নেব। এই যে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এতে আমি খানিকটা দিয়ে দেব লবণ, সিন্দুক লবণ দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আমচুর পাউডার আর 1 চামচ পরিমাণে বিট লবণ। ভালো করে মিক্স করে নিলাম। হলুদ গুঁড়ো একটু দেব, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে, আর যে চানাচুরটা ভেজেছি এইতে অল্প অল্প করে আমি এটা দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, এতে আমি অল্প অল্প করে
যতবার ভাজবো সবগুলো ততবার একটু একটু করে আমি মশলাটা মাখিয়ে নেব, নিলে ভেতরে চানাচুরের ভেতরে মশলাটা গেলে ভালো লাগবে খেতে। ক্যারি পাতা ভেজে নেব কিছুটা বন্ধুরা, একটু সাবধানে ভাজবেন ক্যারি পাতাটা, খুব তেল ছেটায়। আর ক্যারি পাতাটা ভাজা হয়ে গেছে। কিছুটা পরিমাণ চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার মুগের ডালটা ভেজে নেব। একটা চা ছাঁকনি নিয়েছি, তাতে করে ভাজছি, ছোট ছোট দানা তো। কিছুটা চিনে বাদাম নিয়ে নিয়েছি, লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দেব। এর উপরে যেটুকু মশলা ছিল আমি দিয়ে দিচ্ছি আরও। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে বানানো খুব টেস্টি টেস্টি চানাচুর হয়ে গেল কম সময়ের মধ্যে। আপনারা পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে বন্ধুরা, আমার চানাচুর বানানো হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার বন্ধুরা।